এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 107 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 107 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 2 নম্বরে বলা হয়েছে 10-এর 2 বা 0.3 কোনটি বড়। দেখো, আমরা কিন্তু এখানে দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? একটি হচ্ছে 10-এর 2, এটি হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ, তাই না? এবং এটি হচ্ছে একটি দশমিক ভগ্নাংশ। এখন আমরা কিভাবে করে বুঝবো যে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? দেখো, এটি বোঝার জন্য কিন্তু খুবই সহজ একটি নিয়ম রয়েছে। সেটি হচ্ছে এই যে সাধারণ ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে শুরুতে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দেখো তাহলে এটিও হয়ে যাবে দশমিক ভগ্নাংশ, এবং এটি তো আগে থেকে দশমিক ভগ্নাংশ রয়েছে, তাই না? যখন দুটি দশমিক ভগ্নাংশ হয়ে যাবে তখন আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে কোনটি বড় এবং কোনটি ছোট, তাই না? এখন দেখো, এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, আমরা জানি দশমিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়। আমরা দেখো একটি সমান চিহ্ন দিলাম। আমরা জানি দশমিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে শুরুতে কিন্তু উপরের সংখ্যাটিকে লিখতে হয়, তাই না? আমরা এখানে উপরে রয়েছে 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে আমরা কিন্তু এখানে দশমিক বসাবো। এখন দশমিকটাকে আমরা কোথায় বসাবো? দেখো, আমরা জানি নিচে এই একের সঙ্গে যে কয়টি শূন্য থাকে সেই কয় সংখ্যার আগে কিন্তু দশমিক বসাতে হয়, তাই না? যেমন দেখো, একের সঙ্গে শূন্য রয়েছে একটি, যার কারণে আমরা উল্টো দিক থেকে এক সংখ্যার আগে অর্থাৎ এইখানে কিন্তু দশমিকটাকে বসিয়ে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এবারে কী করব, আমরা কিন্তু এই আগে একটি শূন্য দিয়ে দেবো। কারণ আমরা জানি কি, আমরা কিন্তু এর আগেও শিখেছি দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তখন সেইখানে একটি শূন্য দিতে হয়, তাই না? এখানে কিন্তু কখনোই খালি রাখা যায় না। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.2। এবারে আমরা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারছি যে কোনটি বড়। দেখো, এটি হচ্ছে 0.2 এবং এটি হচ্ছে 0.3। তাহলে এই দুটির মধ্যে বড় কে? নিশ্চয়ই 0.3 বড়, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতেই পারি যে এই 10-এর 2 এবং 0.3 এই দুটির মধ্যে এই সংখ্যাটি হচ্ছে কি বড় সংখ্যা। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, ওহ, আমরা কিভাবে ভগ্নাংশ এবং দশমিকের তুলনা করতে পারি। আচ্ছা দেখো, এবার একটু নিচে লক্ষ্য করলে আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, আমি 0.1 দ্বারা গঠিত সংখ্যা সম্পর্কে চিন্তা করছি। আচ্ছা, তাহলে এই মেয়ে শিশুটি কি বলেছে? এই যে 10-এর 2, হ্যাঁ, এটিকে যখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন আমরা কত পেয়েছি? দেখো এখানে কিন্তু আমরা পেয়েছি 0.2, তাই না? এখন এটির মধ্যে কতটি 0.1 রয়েছে, অর্থাৎ কতটি 0.1 দ্বারা এই সংখ্যাটি গঠিত সেই বিষয়টি কিন্তু সে চিন্তা করেছে। আবার এই ছেলে শিশুটি কি বলেছে? আমি 10-এর 1 দ্বারা গঠিত সংখ্যা সম্পর্কে চিন্তা করেছি। অর্থাৎ এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 10-এর 1 কয়টি 10-এর 1 রয়েছে সেই সম্পর্কে কিন্তু সে চিন্তা করেছে, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এখানে কিন্তু একটি বক্স আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 10-এর 2 সংখ্যাটি 2টি 0.1 দ্বারা গঠিত। অর্থাৎ এই 10-এর 2 এটিকে যদি আমরা ভেঙে লিখি, হ্যাঁ, তাহলে আমরা এর মধ্যে কিন্তু 2টি 0.1 আমরা এটিকে পাবো, ঠিক আছে? অর্থাৎ 2টি আমরা 0.1 পাবো। এবং এখানে নিচে বলা হয়েছে 0.3 সংখ্যাটি 3টি 0.1 দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে এই সংখ্যাটি 2টি 0.1 দ্বারা গঠিত এবং এই সংখ্যাটি হচ্ছে 3টি 0.1 দ্বারা গঠিত। তাহলে কে বড়, 2টি নাকি 3টি? অবশ্যই কিন্তু 3টি বড় হবে, তাই না? যেহেতু এখানে 3টি সংখ্যা লেগেছে, এই সংখ্যাটি 3 বার লেগেছে, তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়। তাহলে আমরা বলতে পারি সুতরাং 10-এর 2-এর চাইতে কিন্তু 0.3 এটি বড়, তাই না? এই দেখো এই চিহ্নের মাধ্যমে কিন্তু আমাদের এটি বোঝানো হয়েছে, তাই না, যে এই সংখ্যাটি বড়। আবার এই পাশে যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে 10-এর 2 সংখ্যাটি 2টি 10-এর 1 দ্বারা গঠিত। অর্থাৎ এই যে 10-এর 2 আমরা দেখতে পাচ্ছি এই 10-এর 2 এর মধ্যে 2টি 10-এর 1 রয়েছে এবং এই 0.3 এই সংখ্যাটির মধ্যে 3টি 10-এর 1 রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 3টি যেহেতু রয়েছে আর ওর মধ্যে রয়েছে 2টি, তার মানে ও কিন্তু বড়, তাই না? অর্থাৎ এই সংখ্যাটি বড় হবে নিশ্চয়ই, 0.3 এই সংখ্যাটি বড়। তাহলে আমরা কি লিখলাম? সুতরাং 10-এর 2 এর চাইতে বড় হচ্ছে 0.3, ঠিক আছে? এটি এখানেও কিন্তু আমরা প্রতীকের মাধ্যমে এটিকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই দেখো, আমি তোমাদেরকে একটু আগে যেভাবে করে সমাধান করে দেখিয়েছি এবং এই যে ছেলে শিশুটি এবং মেয়ে শিশুটি তারা যেভাবে করে সমাধান করে দেখিয়েছে, তোমরা যেভাবেই এটিকে সমাধান করো না কেন আমাদের কিন্তু উত্তর সঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই,
দেখো এখানে আমরা লক্ষ্য করলে একটি মেয়ে শিশুকে কিন্তু আবারও দেখতে পাচ্ছি। দেখো সে বলেছে চলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের সম্পর্ক পরিষ্কার করে জানি। আচ্ছা, সে বলেছে আমরা এবারে সংখ্যা রেখার মাধ্যমে চলো সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ এই দুটি ভগ্নাংশের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে এই বিষয়টা একটু জানার চেষ্টা করি, তাই না? আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলেই আমরা কিন্তু এখানে একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এখানে কিন্তু আমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। এখন আমরা এই সংখ্যা রেখার শুরুতে দেখতে পাচ্ছি শূন্য। দেখো এই উপরেও শূন্য, নিচেও রয়েছে শূন্য। এখন এই উপরে প্রথম যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 10-এর 1। আচ্ছা দেখো, এর আগে আমরা একটু বুঝে নিই এই উপরে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো এই একটি ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশকে বলা হয় হচ্ছে সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ এই উপরের ভগ্নাংশগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং এই নিচে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই একটি ভগ্নাংশ হচ্ছে এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ আমরা কিভাবে করে চিনব? যে ভগ্নাংশের এই নিচের সংখ্যাটি অর্থাৎ হর বড় থাকবে এবং লব ছোট থাকবে। ঠিক আছে, বা আমরা যদি আরও সহজভাবে বলি, এই নিচের সংখ্যাটি বড় থাকবে এবং উপরের সংখ্যাটি ছোট থাকবে, সেটিকে বলা হয় হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখানে প্রত্যেকটি ভগ্নাংশে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে নিচের সংখ্যাটি বড় এবং উপরের সংখ্যাটি ছোট। ঠিক আছে, আচ্ছা এবং এই যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই প্রত্যেকটি ভগ্নাংশের মাঝে কিন্তু আমরা একটি করে দশমিক দেখতে পাচ্ছি। দেখো সবগুলোর মাঝে এক একটি দশমিক রয়েছে, তাই না? এই জন্য এইগুলোকে বলা হয় হচ্ছে দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এটিকে যদি আরও সুন্দরভাবে আমরা বলতে চাই, আমরা বলতে পারি হচ্ছে যে সমস্ত ভগ্নাংশগুলো প্রকাশের জন্য দশমিক বিন্দু ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে এই যে সাধারণ ভগ্নাংশ এবং যে দশমিক ভগ্নাংশ এই দুটির মধ্যে সম্পর্ক কি সেটি একটু জেনে নিই। হ্যাঁ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর 1। এখন এই ভগ্নাংশটাকে যখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন কত হয়ে যাবে? দেখো আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, আমরা জানি এই উপরের সংখ্যাটিকে লিখে দিতে হয়, উপরে রয়েছে 1, আমরা এই দেখো নিচে লিখে দিলাম 1। এবার আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা জানি এই 1-এর সঙ্গে যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি শূন্যের আগে দশমিক বসাতে হয়। যেহেতু এখানে একটি মাত্র শূন্য, যার কারণে আমরা একটি সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো এখানে একটি সংখ্যার আগে এইখানে কিন্তু আমরা দশমিক বিন্দু বসিয়েছি, তাই না? এবং আমরা জানি দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তখন সেইখানে একটি শূন্য দিতে হয়। হ্যাঁ, কারণ দশমিকের আগে কখনোই খালি রাখা যায় না। ঠিক আছে, এই জন্য আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম। এখন হয়ে গেল 0.1। আচ্ছা তাহলে এটিকে আরও সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো 10-এর 1কে বলা হয় 0.1। তাহলে 10-এর 2কে কত বলা হবে? নিশ্চয়ই 0.2। আবার 10-এর 3কে বলা হবে 0.3, 10-এর 4কে বলা হবে 0.4, 10-এর 5কে বলা হবে 0.5, 10-এর 6কে বলা হবে 0.6, 10-এর 7কে বলা হবে 0.7, 10-এর 8কে বলা হবে 0.8, 10-এর 9কে বলা হয় 0.9। তাই না? দেখো এই প্রত্যেকটি কিন্তু তোমরা আশা করি খুবই মজায় শিখতে পেরেছো। এই বিষয়টি কিন্তু খুবই মজার একটি বিষয়, তাই না? আচ্ছা তাহলে এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে 10-এর 5কে কত বলা হয়? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে 10-এর 5কে বলা হয় 0.5। তারপরে 10-এর 8কে কত বলা হয়? 10-এর 8কে বলা হয় 0.8, তাই না? আচ্ছা এবারে এই দেখো উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1, নিচেও দেখতে পাচ্ছি 1। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর 9 রয়েছে, 10-এর 10 কেন নেই? তাই না? এখন দেখো এখানে একটি মজার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যদি এখানে 1-এর পরিবর্তে 10-এর 10 থাকতো, হ্যাঁ তাহলে দেখো আমরা এবারে কী করতাম, এটিকে যদি ভগ্নাংশে প্রকাশ করতাম, দশমিক ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি, আমরা জানি উপরের সংখ্যাকে লিখে দিতে হয়, উপরে রয়েছে হচ্ছে 10, তাই না? আমরা এই 10কে এখানে লিখে দিলাম। এবার আমরা কি করব? দশমিক বসাবো, তাই না? আমরা জানি দশমিকটাকে কোথায় বসাতে হয়? এই নিচে 1-এর পরে যে কয়টি শূন্য থাকে সেই কয়টি শূন্যের আগে বসাতে হয়, তাই না? এখানে একটি শূন্য রয়েছে নিচে, যার কারণে আমরা এক সংখ্যার আগে যদি এইখানে দশমিক বসাই তাহলে হয়ে গেল 1.0। আচ্ছা দেখো আমরা জানি যে কোনো দশমিকের পরে শেষে গিয়ে যদি শূন্য থাকে তাহলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না। ঠিক আছে, এখানে যতগুলো শূন্য থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো দাম নেই। দশমিকের আগে যদি শূন্য থাকে তাহলে সেটির দাম আছে, কিন্তু দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলোর কোনো দাম থাকে না। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? শুধুমাত্র কিন্তু 1 বলতে পারি, তাই না? দেখো এখানে কিন্তু যার কারণে আমরা শুধুমাত্র 1 দেখতে পাচ্ছি। তার মানে এই 10-এর 10 এটিকেও কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 1, তাই না? দেখো যার কারণে কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি 1, তাই না? আশা করি সকলে তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে, দেখো আমাদেরকে এখানে 1 নম্বরে বলা হয়েছে কোনটি বড়? সম্পর্ক প্রতীক
ছোট বড় বা সমান দ্বারা প্রকাশ করো। আচ্ছা দেখো আমাদের বলা হয়েছে, দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্কে 2টি করে ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? এই 2টি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় সেটিকে আমাদের কিন্তু এই যে সম্পর্ক প্রতীক ছোট বড় বা সমান এগুলোকে ব্যবহার করে আমাদের এটিকে সমাধান করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি দেখো। আচ্ছা এর আগে এই প্রতীকগুলোর সম্পর্কে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোন প্রতীক দ্বারা কি বোঝানো হয়। আমরা কিন্তু অনেক সময় এই যে ছোট বড় প্রতীকগুলো এগুলোকে কিন্তু মিলিয়ে ফেলি, তাই না? কোন প্রতীকটা কোথায় বসবে এটি কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এখন আমরা এমন একটা টেকনিক আজকে শিখব যেটার মাধ্যমে আমরা কখনোই এই ছোট বড় সংখ্যাগুলো এই প্রতীকগুলো আমরা কখনোই মিলিয়ে ফেলবো না। হ্যাঁ, খুবই মজার একটি টেকনিক আমরা শিখব। দেখো এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই যে চিহ্নটি বা প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এটি কীরকম? এটি কিন্তু অনেকটা এই ধরনের, তাই না? এখন এটিকে যদি আমরা একটি মুখের সঙ্গে তুলনা করি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এটি একটি মুখ, ঠিক আছে? দেখো এই চিহ্নটা কিন্তু অনেকটা এই ধরনের, তাই না? এই যে এই ধরনের। এখন এটিকে যদি আমরা একটা মুখের সঙ্গে তুলনা করি, দেখো এই মুখটা কিন্তু এই দিকে হা করে আছে, তাই না? তাহলে যে দিকে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? অর্থাৎ এই মুখটি কিন্তু এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে এবং এই পাশের সংখ্যাটি ছোট হবে। আবার এই মুখটি যদি এরকম থাকতো তাহলে কিন্তু এবারে এই পাশে হা করে আছে, তাই না? তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে, এই পাশের সংখ্যাটি কিন্তু ছোট হবে, তাই না? আচ্ছা তাহলে আশা করি আর কখনোই আমরা এই দুটি প্রতীক কখনোই আমরা মিলিয়ে ফেলবো না। এবং এই যে সমান প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা কি বুঝি? এটি দ্বারা আমরা বুঝতে পারি যখন এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি দুটি যখন সমান হয় তখন কিন্তু এই সমান প্রতীকটা আমাদের মাঝখানে বসিয়ে দিতে হয়, তাই না? আচ্ছা তাহলে এবারে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 10/8, এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং এই পাশে বলা হয়েছে 0.7। দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি একটি সাধারণ ভগ্নাংশ এবং এইখানে দেখতে পাচ্ছি এটি একটি দশমিক ভগ্নাংশ, তাই না? তাহলে এই অবস্থা থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন ভগ্নাংশটি বড় এবং কোনটি ছোট। যার কারণে আমাদের এবারে কী করতে হবে? আমাদের এই দুটি ভগ্নাংশকেই আমাদের একই ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই যে সাধারণ ভগ্নাংশ এটিকে আমরা কি করব? এটিকেও আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, ঠিক আছে? এটিকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এবং এটি তো দশমিক ভগ্নাংশে আগে থেকে রয়েছে, তাই না? যখন দুটিকেই দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করব তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটি ছোট এবং কোনটি বড়। একটু আগেই তো আমরা শিখেছি, তাই না, যে 10-এর 1কে বলা হয়, অর্থাৎ নিচে 10 উপরে 1, এরকম 10-এর 1কে বলা হয় 0.1, তাই না? এই দেখো একটু নিচে আমরা যদি উপরে চলে যাই, দেখো 10-এর 1কে বলা হয় 0.1, 10-এর 2কে বলা হয় 0.2, তাই না? এইটি তো আমরা একটু আগে খুব সহজেই শিখেছি। এবারে এখানে বলা হয়েছে কি 10-এর 8, তাহলে 10-এর 8কে কত বলা হয়? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, 10-এর 8কে বলা হয় 0.8, তাই না? এটিকে কিন্তু বলা হয় 0.8। দেখো এটিকে কিন্তু আমরা খুব সহজেই দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এখন 0.8 বড় নাকি 0.7 বড়? অবশ্যই কিন্তু 0.8 বড়, তাই না? দেখো এখন আমরা কিন্তু খুব সহজেই এটিকে বুঝতে পারি যে কোনটি ছোট এবং কোনটি বড়। যেহেতু এই পাশের সংখ্যাটি বড়, তার মানে এই যে প্রতীক, এই যে মুখের সঙ্গে আমরা তুলনা করেছিলাম, এই মুখটাকে আমরা কার দিকে হা করিয়ে রাখবো? যেহেতু ও বড় তার মানে কিন্তু ওর দিকে আমরা হা করিয়ে রাখবো, তাই না? তার মানে এইরকমভাবে আমরা এই চিত্রটি মানে এই প্রতীকটি অঙ্কন করব, তাই না? দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে 2 নম্বরে বলা হয়েছে 0.3, এখানে একটি খালি ঘর, এরপরে বলা হয়েছে 10-এর 3। এখন এই দুটিকে আমরা একই রকমভাবে আগের অঙ্কের মতোই আমরা কি করব? দুটিকেই দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাই না? এটি তো দশমিক ভগ্নাংশে রয়েছেই এবং এটিকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, এখানে রয়েছে 10-এর 3। 10-এর 3কে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু একটু আগেই শিখেছি যে 10-এর 3কে আমরা বলতে পারি হচ্ছে 0.3, তাই না? 0.3। আচ্ছা তাহলে এটিও ছিল 0.3, এটিও হচ্ছে 0.3। তাহলে দুটি কিন্তু দেখো একই সংখ্যা আমরা পাচ্ছি, তার মানে কেউ কারো চেয়ে ছোটো না কিংবা কেউ কারো চেয়ে বড় না, দুই পাশেই যেহেতু সমান, তার মানে আমরা এবার কী করবো? এখানে কোন প্রতীক বসাবো? এই সমান প্রতীকটি বসাবো, তাই না? এখানে আমরা বসিয়ে দেবো সমান। আচ্ছা তাহলে আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। 3 নম্বরে বলা হয়েছে 0.1, মাঝখানে একটি খালি ঘর, এরপরে বলা হয়েছে 10-এর 3। আচ্ছা তাহলে এটি তো দশমিক ভগ্নাংশে রয়েছেই, এটিকে যদি আমরা এবারে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দেখো 10-এর 3কে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি 10-এর 3 হচ্ছে 0.3, তাই না? 10-এর 3কে আমরা লিখতে পারি 0.3। আচ্ছা তাহলে আমরা এইখানে পাচ্ছি 0.3, এখানে পাচ্ছি 0.1, এই দুটির মধ্যে বড়কে? দুটির মধ্যে কিন্তু বড় 0.3, তাই না? যার কারণে আমরা এবারে কি করতে পারি? এই যে মুখটি আমরা দেখতে পাচ্ছি, মুখটিকে কার দিকে হা করিয়ে রাখবো? ওর দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখবো। তার মানে আমরা এইভাবে করে কিন্তু এই মুখটি অঙ্কন করতে পারি, তাই না? আচ্ছা
এবারে 4 নম্বরে বলা হয়েছে 10-এর 10, এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এই পাশে বলা হয়েছে 0.9। আচ্ছা, আমি তোমাদেরকে কিন্তু একটু আগে একটি উদাহরণের মাধ্যমে এই যে 10-এর 10, এটিকে কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বোঝানোর চেষ্টা করেছিলাম, তাই না? 10-এর 10 দ্বারা আমরা কি বুঝতে পারি? 10-এর 10কে যখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম তখন আমরা পেয়েছিলাম কত? শুধুমাত্র 1 পেয়েছিলাম, তাই না? 1.0, তার মানে কিন্তু আমরা জানি যে দশমিকের পরে শূন্য থাকলে কোনো দাম থাকে না, যার কারণে আমরা এটিকে বলতে পারি শুধুমাত্র 1, তাই না? তাহলে 10-এর 10কে আমরা বলতে পারি হচ্ছে শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1, এবং এইখানে রয়েছে 0.9, তাই না? তাহলে 1 বড় নাকি 0.9 বড় দেখো তো? আমরা জানি 1 কিন্তু বড়, কারণ এই যে শূন্যটা আমরা শুরুতে দেখতে পাচ্ছি, দশমিকের আগের সংখ্যা কিন্তু 0, এবং এটি এই 9 কিন্তু দশমিকের পরের সংখ্যা। তোমরা হয়তো ভাবতে পারো যে 9 তো বড়, তাহলে 1 কীভাবে বড় হলো? এই সংখ্যাটি কীভাবে বড় হলো? দেখো, এই 1 কিন্তু দশমিকের আগের সংখ্যা, তাই না? আমরা কিন্তু এটিকে যখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে কত? 1.0 পাই, তাই না? আচ্ছা, তাহলে দেখো, আমরা সবসময় লক্ষ্য করব দশমিকের আগের সংখ্যা কোনটির বড়। হ্যাঁ, যেখানে দশমিকের আগের সংখ্যা আমরা বড় দেখব, আমরা বুঝবো যে সেই সংখ্যাটি বড়, ঠিক আছে? দশমিকের পরের সংখ্যাটা কোনো বিষয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের আগে রয়েছে 0, এখানে দশমিকের আগে রয়েছে 1, তাহলে 1 বড় নাকি 0 বড়? অবশ্যই কিন্তু 1 বড়, তাই না? আচ্ছা, যার কারণে আমরা বুঝতে পারি এই সংখ্যাটি বড়। আমরা এবারে কীভাবে কোন প্রতীকটা আমরা এখানে বসাবো? আমরা কিন্তু এইখানে এই প্রতীকটিকে বসাবো, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এই মুখটিকে ওর দিকে হাঁ করিয়ে রাখবো, তাই না? আমরা এইভাবে করে এই প্রতীকটি অঙ্কন করব। দেখো, এইভাবে করে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই সমাধান করে ফেললাম। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।